প্রত্যেকটি খারাপ কাজের জন্য আল্লাহকে দোষারোপ করা, প্রত্যেকটি ফিতনার জন্য আল্লাহকে দোষারোপ করা, এরকম একটা মানে ব্যাড কালচার আমাদের মুসলিমদের মধ্যে কিন্তু চলে এসেছে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, এই যে গাজা ইসরায়েলে যে এত বড় যুদ্ধ হচ্ছে এবং সেখানে একতরফা যুদ্ধে ইসরায়েলের হাতে হাজার হাজার ফিলিস্তিনি মারা যাচ্ছে। তো মুসলিমদের মধ্যে যারা দুর্বল চিত্তের ইমানদার বা যাদের জ্ঞানের ঘাটতি আছে, তারা অনেকে বলে যে আল্লাহ তাহলে কী করছে? আল্লাহ কি তাহলে চুপচাপ বসে আছে? আল্লাহ কি কেন এই মুসলিমদের সহযোগিতা করছে না? তা আসলে তারা ওইটার উদাহরণ দেয় যে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোরআনে যে এই কথাটা আছে যে কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, এটার একটা ভুল ব্যাখ্যা দিয়ে তারা এই কথাগুলো মানে প্রচার করে বেড়ায় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না। আসলে এখানে কথা হবে দুই রকম। একটা হচ্ছে যে আল্লাহর মানে আল্লাহ একটা কোনো একটা বিষয় মানে ঘটতে দিচ্ছেন, আরেকটা হচ্ছে যে তিনি ঘটাচ্ছেন। আল্লাহ একটা ঘটনা ঘটতে দিচ্ছেন বা অ্যালাও করছেন, অনুমতি দিচ্ছেন, বা তিনি সেখানে হস্তক্ষেপ করছেন না সরাসরি। আরেকটা কথা হচ্ছে যে তিনি সরাসরি হস্তক্ষেপে কোনো কাজ করছেন। এই দুইটা ব্যাখ্যাই হলো এই আয়াতের সারমর্ম। তো আমরা যারা মুনাফিক বা যারা হাত গুটিয়ে বসে আছে, যেমন ধরেন আরব শাসকরা, তারা হয়তো বলতে পারে যে গাজাবাসীর এই ভুলের জন্য তাদের এই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, বা আল্লাহ এটা তাদেরকে এই বিপদটা চাপিয়ে দিয়েছেন। আসলে কথা সেটা না। যেমন একটা উদাহরণ দিই আমরা, ছোট্ট একটা উদাহরণ, যে ধরেন আপনি কোনো একটা বন্ধুকে একটি ঢিল নিক্ষেপ করলেন তার মাথায়। ঢিলটা গিয়ে তার ঠিক কপালে লাগলো, ব্লিডিং হলো। এখন সে এই জন্য আপনাকে দোষারোপ করছে। তখন আপনি বললেন যে বন্ধু, আমাকে দোষারোপ করো না, আমাকে দোষারোপ করো না, কারণ এর পেছনে আল্লাহর হাত আছে। কারণ ওই যে কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। তো কোনো ঘটনা, কোনো আমাদের উপরে কোনো বিপদ, কোনো মুসিবাত, কোনো ফিতনা, এইটা মানুষের দ্বারাই সৃষ্টি। ফিতনা সৃষ্টি মানুষের মধ্যে। আল্লাহ তাআলা যখন জান্নাতে যখন মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন, তখন আল্লাহ তাআলা এটা জানতেন যে মানুষকে যদি এরকম মানে স্বাধীন বিবেক দেওয়া হয়, যেটা ফেরেশতাদের নেই, যেটা অনেক প্রাণীরই কিন্তু স্বাধীন বিবেক সত্তা নাই। মানুষকে যদি স্বাধীন বিবেক দেওয়া হয়, তাহলে মানুষ কি করবে? তারা ভালো খারাপ দুই দলে ভাগ হয়ে তারা নিজেদের মধ্যে কিন্তু ফিতনা সৃষ্টি করবে। এটা কিন্তু ফেরেশতারা জানতেন। ফেরেশতারা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলা, আমরা থাকতে আপনি এমন একটা জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা নিজেদের মধ্যে কিনা ফিতনা করবে। আসলে আল্লাহ তাআলা তো জানেন যে মানুষ নিজেদের মধ্যে ফিতনা করবে। আবার মানুষই কিন্তু আল্লাহর কাছে ফিরে আসবে। মানুষই সেই ফিতনাকে কি করবে? দূরীভূত করবে সমাজ থেকে। তো গাজাবাসী বা ইসরায়েল গাজার যে অসম যুদ্ধ, যে যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি কিন্তু শহীদ হয়ে গেছে, হাজার হাজার শিশু যখন মারা যাচ্ছে, তখন আমরা যারা একটু কম গবেষণা করি কোরআন নিয়ে, আমরা কিন্তু বলি যে এই যে নিষ্পাপ একটি শিশু মারা গেল, এই শিশুটি এর মৃত্যুর পিছনে দায়ী কে? আসলে আল্লাহর ইচ্ছাতেই যদি সব কিছু হয়, তাহলে এই শিশুটির কেন আল্লাহ তাআলা তার এই শিশুটিকে মৃত্যুর ইচ্ছা পোষণ করলেন? তিনি তো একজন ইসরায়েলি বর্বর সেনাকেও সেই জায়গায় কিন্তু হত্যা করতে পারতেন। আসলে আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন সত্তা দিয়ে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে, যে তোমরা যাও, গিয়ে একদল আমার কথা শুনবে আর একদল আমার কথা শুনবে না। এটা আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। আল্লাহ তাআলা অতীত জানেন, বর্তমান জানেন এবং ভবিষ্যৎও কিন্তু জানেন। তো এই যে মানুষকে দুই দলে ভাগ হয়ে যাওয়া এবং নিজেদের মধ্যে ফিতনা করা, গাজাবাসী এবং ইসরায়েল তারা পরস্পর একটি জিহাদ বা একটি ফিতনার মধ্যে রয়েছে। এই ফিতনাতে আপনি দেখছেন যে ইসরায়েল জয়ী হচ্ছে। ইসরায়েল অত্যন্ত দম্ভ ভরে তারা সব কিছু ভুলুণ্ঠিত করছে, গাজা শহর ধ্বংস করে দিচ্ছে। আসলে এই ফিতনায় এই পরীক্ষা আল্লাহ তাআলাই দিয়েছেন। এই পরীক্ষা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কিন্তু তিনি সরাসরি কিন্তু গাজাবাসীকে তিনি হত্যার জন্য তিনি ইচ্ছা পোষণ করেন নাই। তিনি দেখছেন যে কে কতটুকু চেষ্টা করে, সংগ্রাম করে, জিহাদ করে। এই যুদ্ধে ইসরায়েল জয়ী হয়েছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে ইসরায়েল হয়েছে ব্যর্থ, ইসরায়েল পরাজিত। ইসরায়েল তার ধর্ম, তার বিবেক, তার সব কিছুতে ব্যর্থ হয়ে গেছে এবং তার জন্য মৃত্যুর পরে কি অপেক্ষা করছে? জাহান্নাম। আর গাজাবাসী ওই নিষ্পাপ শিশুটি
ওই নিষ্পাপ ব্যক্তিটি, যে তার পরিবারের জন্য ছিল একমাত্র আয়ের উপার্জনক্ষম ব্যক্তি, সে জয়ী হয়ে গেছে, যে শহীদ হয়ে গেছে। এবং সে এই ফিতনার কারণে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিচ্ছেন এবং তাকে মৃত্যুর পরে জান্নাতের দাখিল করছেন। তো আসলে কথাটা আমরা যেভাবে বুঝি যে এই যে বিপদ পৃথিবীতে আসছে মানুষের উপরে, এর পেছনে আল্লাহ কি করছেন? আল্লাহ কি বসে আছেন? গাজাবাসীর উপরে এত অত্যাচার হচ্ছে, আল্লাহ কি বসে আছেন? আসলে আল্লাহ বসে নেই। আসলে আল্লাহ তাআলার যে কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ছোট একটি পরীক্ষা দ্বারাও বান্দার জন্য কিছু রেখেছেন জাযা, আবার বড় একটি পরীক্ষার মধ্যেও কিন্তু মানুষের জন্য ভালো কিছু রেখেছেন। একজন ব্যক্তি যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, সারা জীবন ধরে শয্যাশায়ী থাকে, সেটাও তার জন্য ভালো, যদি সে মুসলিম হয়। কারণ এর দ্বারা সে আল্লাহর কাছে চরম ক্ষমা পেতে যাচ্ছে। তার জীবনের যত গুনাহ, তার যত আমলের ঘাটতি, সব কিছুকে আল্লাহ মিটিয়ে দিয়ে তাকে ওই রোগ ভোগের পরেই যে অনন্ত জীবন, সেই জীবনে তাকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিতে যাচ্ছেন। তো এটা আমাদেরকে বুঝতে হবে, আরও ক্লোজ লুকে আমাদেরকে কোরআনের আয়াতগুলো বুঝতে হবে। তাহলে সরাসরি গাজাবাসীকে সাহায্য করুক, সরাসরি যুদ্ধে ফেরেশতা পাঠাক, সরাসরি গাজাবাসীকে জয়ী করে দিক, এরকম আমরা মনে করতেছি অনেকেই। কিন্তু আল্লাহ তাআলা কি প্রত্যেকটা বিষয়ে কি আল্লাহ তাআলা সরাসরিভাবে জড়িত হবেন? এটা কি তার জন্য শোভা পায়? যেমন আমরা যদি ব্যক্তিগতভাবে বিষয়টা নিই, যেমন ধরেন আমরা যখন কোনো মিথ্যা কথা বলতে বা বলতে যাই, তখন কি আল্লাহ তাআলা আমাদের ঠোঁটকে চেপে ধরেন? আমরা যখন অন্যায়ভাবে কারো দিকে হাত বাড়াই, কাউকে মারতে যাই, আল্লাহ তাআলা কি আমাদের হাতকে একেবারে অবশ করে দেন, ফ্রিজ করে দেন? দেন না। তার কারণ আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়ে পরস্পরকে ফিতনার কারণ বানিয়েছেন। একজনের দ্বারা আরেকজন কি হলো? ফিতনায় পড়বে। একজনের জুলমে আরেকজন মাজলুম হবে, একজনের অপকর্মে আরেকজন হবে ভিকটিম। এই এটা হবে, সেজন্যই তো মানুষকে সৃষ্টি, এবং সেজন্যই তো জাহান্নাম এবং জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যে ভালো কাজের দ্বারা একজনকে দিবেন উত্তম প্রতিদান, আর খারাপ কাজের দ্বারা একজনকে দিবেন খারাপ প্রতিদান। বিপদ আসলেই আমরা বলতেছি যে এটা আল্লাহ আমার উপর চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, আফসোস করে বলি যে কেন আল্লাহ আমার সাথে এটা করলো, কেন করলো, কেন করলো? আসলে এই কথা বলার মাধ্যমে আপনি তৃতীয় ব্যক্তি হিসেবে ওই ফিতনাতে নিজেকে জড়িয়ে ফেলছেন, যার প্রতিদান ভালো নয়। ঠিক আছে, এ হলো বিষয়। এই যে দুই পক্ষর যে ফিতনা, যে দুই পক্ষর যে ফিতনাতে জড়ানো, একে অন্যকে সেখানে পরীক্ষায় নিক্ষেপ করা, এর জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য মুক্তি রেখেছেন, যারা ভালো তাদের জন্য। আর যারা জুলুমবাজ তাদের জন্য তো আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তি রেখেছেন। এখন আমরা কম্পারেটিভলি অন্যান্য ধর্ম নিয়ে একটু আলোচনা করি। যা অন্যান্য অনেক ধর্মেই মানে খোদা বা আল্লাহ বা ঈশ্বরকে দেখা হয় এমন একটি স্বরূপ হিসাবে, এমন একটি মূর্তিতে দেখা হয় যে তারা সব কিছু দেখেন এবং এন্টারটেইনমেন্ট নিয়ে দেখেন। ঠিক আছে, গড দেখেন যে তার সাবজেক্টরা, তার মানুষরা, তার বান্দারা কি করছে এবং সেটা নিয়ে তিনি মজা নেন। যেমন অলিম্পাস পর্বতের যে আমি এটা জানি আমরা, যে প্রাচীন গ্রিসে যে দেবতা বা ইয়েকে তারা ইয়ে করত, ঈশ্বর বলে মানত, তারা সব কিছু দেখছেন, দেবতা জিউস, জুপিটার। তো দেখেন গ্রিক যে রাজা ছিল, রোমান যে রাজারা ছিল, তারা কিন্তু কী করতো, তাদের যে স্টেডিয়াম ছিল, স্টেডিয়ামে গিয়ে তারা তাদের রানীদেরকে নিয়ে বসে থাকতো, আর কোনো এক কয়েদিকে একটি সিংহের সাথে লড়াইরত অবস্থায় তারা ছেড়ে দিত। ঠিক আছে, এবং বলতো যে সে যদি সিংহের সঙ্গে লড়াই করে বেঁচে যায়, তাহলে তাকে কি হবে? মুক্তি দেওয়া হবে। সাধারণত এটা হতো না, এবং তারা যে সিংহটা যে ওই ব্যক্তিকে ছিঁড়ে ছিঁড়ে একবারে খেয়ে ফেলবে, এটাই সবাই দেখতো। সেই রাজা দেখতো, প্রজারা দেখতো, এবং তারা মজা নিত, এবং তারা মনে করতো ঈশ্বরও তাদের সঙ্গে এই বিষয়গুলো দেখছেন। তো তারা ঈশ্বরকে বা আল্লাহকে বা খোদাকে একটা ভীষণ আমোদ ফুর্তিরত অবস্থার একটা স্বরূপ, একটা সত্তাতে পরিণত করেছিল, যিনি বান্দাদের মধ্যে এই যে মারামারি,
কাটাকাটি, এই যে খুনোখুনি, এগুলো দেখে তিনি মজা পান এবং তিনি ভোগ বিলাসরত। তো আমাদের চিন্তাভাবনা অ্যাজ এ মুসলিম যেন ওই রকমটা না হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা কোরআনে কিন্তু নিজের অবস্থার কথা বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা বান্দার ভালো কাজের কারণে খুশি হন, আনন্দিত হন, এবং তিনি বান্দার যে খারাপ কাজ সেটা দ্বারা তিনি রাগান্বিত হন, আল্লাহ ক্রোধান্বিত হন। আল্লাহ তাআলার ইচ্ছাতেই যদি সব হবে, ছোট্ট ছোট্ট বিষয় ঘটবে পৃথিবীতে, তাহলে তিনি আবার ক্রোধ বা রাগ করবেন কেন? রাগ তো মানুষ সেই বিষয়ে করে যেটার উপর তার কোনো হাত থাকে না। তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে সে রাগ করে, অর্থাৎ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো ফিতনা সংঘটিত হলে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। যেমনটা আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছেন ইসরায়েলের প্রতি। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে ইসরায়েলে দাবানল বা আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে, যেটা সাধারণত দেখা যায়নি কোনো দিন ইতিহাসের মধ্যে, মনে করেন যে প্রথম ঘটনা বা অনন্য ঘটনা। এবং ইসরায়েলি সেনাবাহিনী এত শক্তিশালী যে তারাও এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই, এবং তার অনেক খবরই কিন্তু তারা চেপে যায়, অনেক কিছুই তারা বহির্বিশ্বকে জানতে দেয় না। এই যে আগুনের কারণে, লেলিহান শিখার কারণে তাদের যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তারা এই খবরটাকে কিন্তু গোপন করে রাখতেছে। তো দেখেন, আল্লাহর যে প্রতিশোধ, দুনিয়াবি যে প্রতিশোধ, সেটা আল্লাহ তাআলা অলরেডি কিন্তু নেওয়া শুরু করেছেন। আখিরাতের তো আরও বড় শাস্তি তো অপেক্ষা করছেই ইহুদিদের জন্য। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে কিছু নমুনা দেখাচ্ছেন যে গাজাবাসীর পক্ষে আমি আছি, প্রতিদানে কোনো প্রতিদান রাখেন নাই। এবং আমরা তো সাধারণত বৈষয়িক ব্যাপারে, দুনিয়াবি ব্যাপারে একে অন্যের সাথে লড়াই করি, ফিতনায় জড়িয়ে পড়ি, কিন্তু আল্লাহ তাআলা সেই ফিতনার দ্বারা চান আমাদের যেন লং টার্ম বেনিফিট হয়, আমাদের জন্য পরকালে তিনি উত্তম প্রতিদান দিতে পারেন, আরও বড় প্রতিদান দিতে পারেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজা, এর কথা কোরআনে বলছেন আল্লাহ তাআলা যে অবশ্যই তোমাদের কাজের দ্বারা আমি তোমাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিসের জন্য? দুনিয়াতে বিজয়ের জন্য এবং পৃথিবীতে মানুষকে সৎ পথে নিয়ে আসার জন্য, মানুষের মধ্যে একজন পথ প্রদর্শক সৃষ্টি করার জন্য এই উম্মাকে আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন, এই মুসলিম উম্মাকে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা এই বিষয়ে বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, একটি কওমকে তোমাদেরকে একটি উম্মাহ হিসেবে প্রতিষ্ঠিত করলাম এবং মানুষের মধ্যে হেদায়েত দানকারী একটি দল হিসেবে তোমাদেরকে বানালাম। তো এটাকে উদ্দেশ্য বা এটাই ফাইনাল মেসেজ এই ভিডিও থেকে, যে আল্লাহ তাআলার পরীক্ষা মানুষের ভালোর জন্য, আল্লাহ তাআলার ফিতনা মানুষের ভালোর জন্য। এটা এই বিপদকে নিজেদের উপরে একটি জুলুম বা আল্লাহ তাআলা যে আমাকে এর জন্য ভালো একটি প্রতিদান দেবেন, আমরা সেটাই মনে করব। এবং আল্লাহ তাআলা এই উম্মাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং পৃথিবীতে ইসলামই হবে একমাত্র বিজয়ী শক্তি, এবং যার বৈশিষ্ট্য হবে সমস্ত ধর্মের উপরে, এবং অলরেডি মানুষের প্রতি কিন্তু আস্থা স্থাপন করছে। মোস্ট ফাস্টেস্ট গ্রোয়িং religion in the world is Islam. Fastest loved, fastest believed religion, fastest growing religion, fastest growing ummah is Islam. So আসুন আমরা এই বিষয়ের প্রতি একটি পরিপূর্ণ মেসেজ নিয়ে যাই যে কোনো ফিতনা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণের। তবে আল্লাহ তাআলা সরাসরি কোনো খারাপ কাজ বা কোনো গুনাহের কাজ আমাদেরকে দিয়ে করাতে চান না। তিনি চান আমরা এই পরীক্ষার মাধ্যমে কে আরও বোঝার ক্ষমতা দান করুন, সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালাম। আসসালামু